Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। প্রায় 7টা বেজে গেছে, আর পড়ার ম্যামও চলে এসেছিলো। এসে আমায় ফোন করছে যে তোমরা এখনও ঘুম থেকে ওঠোনি। আর আমি তো তড়িঘড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগে দরজাটা খুলে দিলাম, তারপরে বাবু আর সোনাকেও ডেকে দিলাম। আর আজকে ম্যাম তাড়াতাড়ি এসেছে না আমরা দেরি করে উঠেছি, সেটাই ঘুম থেকে উঠতে উঠতে ভাবছি যে আজকে আমাদের বড্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর আমি তো প্রত্যেক দিন সকাল সকালে উঠি, কিন্তু ওই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর গতকালকে রাত্রে সারা রাতে বৃষ্টি হয়েছে, এই জন্য আমাদেরও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ ঝটপট সেরে নিলাম। আর আজকেও সারাদিন বৃষ্টি হবে দেখলাম ফোনে, তো সকালবেলায় উঠে আগে দেখে নিলাম যে বৃষ্টি হবে কিনা। আর আজকে আবার বাবু সোনাকে স্কুলে নিয়ে যেতে হবে, কেননা গতকালকে সোনা স্কুলে যায়নি, শুধু বাবুই গিয়েছিল। আর আজকে মঙ্গলবার, তো আজকে বাবু স্কুলে যাবে, সোনাও স্কুলে যাবে। সুকান্তকেও ডেকে দিলাম, ও ঘুম থেকে উঠলো, ওকে আবার চা করে দিয়েছি। ও চা খেয়ে তারপরে কাজে বেরোবে। আর এদিকে আমি কিছু বাসন ছিল গতকালকে রাত্রে মেজে রেখেছিলাম, সেগুলো এখন গুছিয়ে রাখছি। আর রাতে যদি বাসন মেজে রাখা হয় না, তাহলে অনেকটা কাজ এগিয়ে যায়। আর আমার সকালবেলায় বাসন মাজতে একদমই ভালো লাগে না, এর আগেও বলেছি। যতটা পারি রাতে কাজ গুছিয়ে রাখার চেষ্টাই করি, যাতে ঘুম থেকে উঠে কিচেনটা পুরো ক্লিন দেখব, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, আর দেখতেও ভালো লাগবে। আর আরশোলা পোকামাকড় এগুলো কোনো কিছুই হবে না। তো যাই হোক, বাবু সোনার পাপা তো কাজে বেরিয়েই গিয়েছে। আর এদিকে আমি সকালকার খাবার করব। আজকে আমি ভাবছি একটুখানি ঘুগনি বানাবো। গতকালকে রাত্রে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 3টে আলু, আর একদমই অল্প ভিজিয়েছি যাতে একবারের মতো হয়। ওদিকে বাবু সোনা স্কুলে তো যাবে, স্কুলে গিয়েও খেয়ে আসে। আর যেহেতু 2 ভাই সরকারি স্কুলে পড়ে, সেই জন্য স্কুলে তো খেতে দেয়, তো বেশি করে নষ্ট হবে, সেই জন্য আমাদের যতটুকু লাগবে সেই মতোই করেছি। আর আজকে অনেক দিন পর ঘুগনি বানাবো। তো এদিকে কিছুটা বাসন হয়েছিল, সেগুলোও মেজে নিচ্ছি। সকালে চা খেয়েছি, তারপরে বাবু আর সোনা ছোলা বাদাম ভিজানো খেয়েছি, একটু হরলিক্স করে দিয়েছি, সেই সমস্ত বাসনগুলো রয়েছে। আর এই কাচের বোলটা আজকে একটু বার করলাম, একটুখানি তরকারি ঢালবো দেখে। তো যাক, একটা গামলা কিনবো, তারপরে এই কাচের বোলটা আবার তুলে রাখবো। আর কাচের জিনিস দেখতে কতটা সুন্দর লাগে বলুন তো। দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি ব্যবহার করতে গেলেও একটু সাবধানে ব্যবহার করতে হয়। ওই হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে, তখন আর ওর কোনো মূল্য থাকবে না। তো যাই হোক, এখানে আমি বাসনগুলো মেজে নিলাম। আর কড়াইটার ভিতরে গতকালকে রাত্রে একটু সুজি করেছিলাম, তো একটুখানি ছিল, সেটা আবার আমি খেলাম, কেননা আঁশ ছিল। তো কেননা গতকালকে রাত্রে ফ্রিজ থেকে দুধ বার করে আমি সুজিটা করেছিলাম, তো সেই জন্য আমি আর রাতে খাইনি। তো আমার ভাগেরটা ছিল, সেটা সকালে আমি খেলাম। আর এদিকে আমি মশলাটাও করে নিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য। একটু আদা, জিরে, লঙ্কা, আর 1 কোয়া রসুন, আর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। আজকে পেঁয়াজ দিয়েই করব। তো বাবু আর সোনা বলছিল যে মা একটুখানি যদি মাংস হতো বেশি ভালো হতো ঘুগনির মধ্যে। তো যাক, এর পরের দিন ওদের একটুখানি মাংস দিয়ে ঘুগনিটা বানাবো। তো যাক, আজকে এরকমভাবেই বানিয়ে দিই নর্মালভাবে, কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আর একদম সিদ্ধটা একদম পারফেক্ট হয়েছে। এর আগে একদিন করেছিলাম কিছুদিন আগে, তো তখন একদম গলে গিয়েছিল জানেন তো। প্রেশারের সিটিটা দিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, সেই জন্য গলে গিয়েছিল। আর আজকে একদম ঠিকঠাক নামানো হয়েছে। আর এই দেখুন, আমি এখন মশলাটা কড়াইতে দিয়ে দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। মশলাটা একদম ভালো করে কষিয়ে নেব, আর একদম কড়াই থেকে যাতে ছেড়ে যায়, মশলাটা তেল ছেড়ে দেয়।
তো যাই হোক সেই মতোই আমি মশলাটা কষাচ্ছি, আর কষানো হয়ে গেলে এবার আমি মটরগুলোও দিয়ে দিচ্ছি। আর আলুগুলো আমি কিন্তু ভাজিনি, আলুগুলো তুলে রেখে দিয়েছি, কেননা একটা সিটিতেই আলুগুলো ভীষণ সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম পরে দেবো, আগে মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। তো কিছুক্ষণ কষানোর পর আবার আলুগুলোও দিয়ে দিলাম, আর আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর একদমই ছোট ছোট করে আলুগুলো দেওয়ার দরকার নেই, কেননা গলে গিয়েছে। একদম ছোট ছোট করে দিলে না আরও গলে যাবে। তো সেই জন্য আমি আমার মতো করে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দিলাম, আর তারপর একটু কষিয়ে নেওয়ার পর একটু গরম জল দিয়ে দেবো, কেননা গরম জল যে কোনো তরকারিতে দিলে না তার স্বাদটা বেশ ভালো হয়। আর ঠান্ডা জল দিলে সেই একটু কেমন হয়ে যায়, কাঁচা কাঁচা ভাব হয়ে যায়, তো ভালো লাগে না সেটা। তো অনেকে গরম জল দেয়, অনেকে আবার ঠান্ডা জলও দেয়। তো এদিকে আমি ফুটে এসেছে আর মশলা দিয়ে দিলাম। মশলা বলতে একটু গরম মশলা দিয়েছি, সানরাইজের যে গরম মশলাটা হয় সেটাই দিয়েছি। তো মাঝে মাঝে এরকম ধরনের খাবার করলে দুই ছেলে যেমন খুশি হয়, তেমনি সুকান্তও খুব খুশি হয়। আর এই যে কাচের বোলটার মধ্যে আজকে ঢাললাম, আজকে প্রথম ব্যবহার করলাম। আর এটা আমার বড্ড শখের জিনিস, আমার আর সুকান্তর, কেননা আমাদের শখের যে জিনিসগুলো সেগুলো আমরা খুবই কম ব্যবহার করি। তো আমি অনলাইন থেকে দুটো কিনেছিলাম, আর সুকান্ত মেলা বসেছিল তখন নিয়ে এসেছিল মেলা থেকে। তো অনেক দিন হয়ে গেছে, তাও 2-3 বছর হয়ে গেছে কিনে রেখে দিয়েছি, কিন্তু কোনো দিন ব্যবহার করিনি। আজকে ফার্স্ট টাইম ব্যবহার করলাম। আর এর যে একদম ছোটোটা রয়েছে সেটা তো ব্যবহার করি, আপনারা দেখবেন মাঝে মাঝে, কেননা ওটাতে আমি সব সময়ের জন্য ব্যবহার করার জন্য বার করেছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনাই একদম শৌখিন মানুষ, আর আমাদের খুব ভালো লাগে এই যে ঘর সাজানো বলুন বা জিনিসপত্র বলুন কেনা থেকে। তো দুজনাই যখনই যাই একসঙ্গে গিয়েই কিনে নিয়ে আসি। আর কোনো জিনিস হয়তো আমি আগে ভেবে রেখেছিলাম যে এই জিনিসটা কিনবো, তো সুকান্তকে যখন বলি ও তখন বলে আমিও তো ভেবেছিলাম এই জিনিসটা কিনবো। তো একটু একটু করে পয়সা জমিয়ে এই সমস্ত জিনিস কিনেছি শখের, আর এই জন্য একটুখানি আমি তোলায় ব্যবহার করি। আর এই যে সংসারে এত কিছু দেখছেন সব কিন্তু একদিনে হয়নি। আমার বিয়ে হয়েছে প্রায় 14 বছর হয়ে গেল, আর আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে। সেই জন্য আমি সংসারের যে নিয়ম বা আর্টটা বলুন না কেন সেটা আমি শিখে গেছি, যে একদিনে তো কোনো কিছু হয় না, আস্তে আস্তেই হবে। আর ছেলেদেরকেও সেটাই শেখাই, যাতে তোমরা যে কিছু চাইবে আর আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, কেননা আমাদের তো সেই ক্ষমতা নেই, আর চাইলেই সব সময় সব কিছু পাওয়া যায় না। তো ওরা যদি কিছু বলে আমি হয়তো একটু সময় নিয়ে তারপরেই দিই, তাহলে সেই জিনিসটার উপর কদর থাকবে বা ভালোবাসা থাকবে। আর সঙ্গে সঙ্গে পেয়ে গেলে তো তার কোনো ভালোবাসা বা কদর থাকবে না, ওই 2 দিন নিয়ে খেলা করবে তারপরে ফেলে দেবে। তো সেই জন্য একটুখানি ওয়েট করেই দিই। তো এই যে আমি বললাম আমাদের একদমই অল্প বয়সে বিয়ে হয়েছে, হ্যাঁ আমাদের খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে, আর আমার প্রায় 14 বছরের সংসার। তো আস্তে আস্তে করে সমস্ত কিছু শিখে গেছি, আর এই সমস্ত জিনিসও তিলে তিলে গড়ে তোলা। তো প্রত্যেকটা জিনিসই আমার মনের খুব কাছে, আর আমি খুব যত্ন করে সাজিয়েছি। আর সংসারটা না নিজের হাতে গড়ে তুলেছি, সেই জন্য কোনো জিনিস যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় আমার সত্যি খুবই খারাপ লাগে বা খুবই কষ্ট হয়। যে একটু একটু করে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার বেশ ভালো লাগছে। আর এই যে আস্তে আস্তে করে আমার এই সংসারটাকে গুছিয়ে রাখার যে চেষ্টা বা তার প্রতি একটা ভালোবাসা একদিনে কিন্তু আসেনি, আস্তে আস্তে তিলে তিলে গড়ে তুলেছি, আর তিলে তিলে ভালোবাসাটাও জন্মেছে। আর এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও বেশ ভালো লাগলো। তো যাই হোক, এদিকে মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো একটু পরে নামিয়ে নেব, ফুটে গেছে। তো একটু গরম মশলা দিয়েছি, আর এই দেখুন এই নতুন গামলাটা কিনেছি, আর নিয়েছি ওই খুন্তিটা। গতকালকে যে আমরা ঘুরতে গেছিলাম পার্কে, তো যাওয়ার সময় আমার এই দুটো জিনিস কেনা হয়েছিল, আর আমার খুব দরকারও ছিল এই গামলাটা, বিশেষ করে খুন্তিটা আমি শখের বশে কিনেছি, কিন্তু এরকম ধরনের গামলা আমার কাছে ছিল না, সেই জন্য এরকম ধরনের গামলা নিলাম। আর তরকারি ঢালতে বেশ সুবিধা হয়, যদি মাছ টাছ ঢালি না তাহলে সুবিধাই হয়, কেননা ওই আমার যে রান্নার বাসনগুলো রয়েছে সেগুলো একদম গোল গোল আর একটুখানি ডিপ, তো যদি মাছ মাংস তুলতে যাই না মাছটা বিশেষ করে ভেঙে যায়।
তো কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুন্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য নিয়ে এসেছি। আর বারোদোলাও বিক্রি হচ্ছিল, কিন্তু সেগুলো একটু ছোট ছিল, আর বারোদোলা 40 টাকা করে ছিল, কিন্তু এটা একটু দাম বেশি নিয়েছে, তো একটু বড়ও রয়েছে সাইজে। তো চলুন কী কী রান্না করেছি সেটাই আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আলু, পেঁয়াজ, তারপরে পটল দিয়ে ভাজা করেছি, একটুখানি ঘুগনি রয়েছে, আর এখানে রয়েছে ডাল। তো ওদের পাপাও এসেছিলো খেতে, মানে সুকান্ত এসেছিলো খেতে, তো খেয়ে আবার চলেও গিয়েছে কাজে। আর এখানে মাছের ঝোল, আর মাছের ঝোলটা বেশ সুন্দর হয়েছে, এটা সিলভার কাপ মাছ ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর আজকে সারাদিনই ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আর এদিকে সুকান্ত তুলছে এই যে ঘ্যাটকলের পাতা, আর বৃষ্টির জল পড়ে ঘ্যাটকলগুলো বেশ বড় বড় হয়েছে, আর বেশ দেখতেও ভালো লাগছে। তো তুলে নিয়ে আসা হলো, আর কিছুটা বাপের বাড়িতে দেবো, আর আমি কিছুটা রান্না করব। তো ওই বাড়িতে মা সেদিন খেতে চেয়েছিল, কিন্তু বাজারে গিয়ে একটাও ঘ্যাটকলের পাতা পাইনি। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি, ওই বাড়ি যাব। আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও।